গভীর কোনো স্বপ্নে আপনি মগ্ন ছিলেন, তাই না? কিন্তু প্লিজ আর কোনো স্বপ্ন না, উঠে পড়ুন, উঠে পড়ুন, প্লিজ প্লিজ প্লিজ। এত তাড়াতাড়ি সকাল কেন হয়ে গেল? স্বপ্ন দেখছিলেন না? তো কি স্বপ্ন দেখছিলেন? কি স্বপ্ন দেখেছি? কি স্বপ্ন দেখছিলেন সেটা তো বলতে হবে, বলো। আমি দেখেছি তুমি আমাকে জড়িয়ে ধরে বললে অনেক ভালোবাসি। কাছে আসলাম, জড়িয়ে ধরলাম এবং এরপর বললাম অনেক ভালোবাসি। একটা স্বপ্ন তো পূরণ হলো, আর কোনো স্বপ্ন দেখেছো? আরো একটা স্বপ্ন দেখেছি। সেটা কি? আমি দেখেছি তুমি আমার জন্য চা বানিয়ে নিয়ে এসছো। একটা মিনিট। টাটাটাটা, তোমার দ্বিতীয় স্বপ্ন পূরণ, ধরো। বাহ, একটা মিনিট, আমারও আছে। তোমার দুটো স্বপ্ন তো পূরণ হয়ে গেল, এখন তাড়াতাড়ি চাটা খাও, উঠো, আমি ফ্রেশ হবো, আমাকে অফিস যেতে হবে, প্লিজ। হুম। কি বাবা, কি সেটা তো বলতে হবে। আমি তো আরো একটা স্বপ্ন দেখেছি। আচ্ছা বলো, হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। আমি স্বপ্নে দেখেছি যে তুমি আজ অফিস যাচ্ছ না। সরি, আমি যাচ্ছি। প্লিজ। মানে স্বপ্নটা পূরণ হচ্ছে না। আরে কি আশ্চর্য, অফিসে না গেলে খাবো কি আশ্চর্য, আমরা তো না খেয়ে মরবো। আসছে আসছে আসছে। তাড়াতাড়ি করো বাবা। রেডি রেডি। হ্যাঁ একদম রেডি। দেখো কি করছে, কি করছে। শার্টে লেগে যাবে, শার্টটা খারাপ হয়ে যাবে, ছাড়ো। ও অলরেডি হাত লেগে গেছে, সরি মনে? সরি সরি। খুব ভালো হয়েছে না? একটু দেখি শাড়িটা। থ্যাংক ইউ। এই জোরে রেডি করো। আজকে ফ্রাইডে হলে অনেক ভালো হতো, তাই না? ফ্রাইডে হলে কি হতো? ফ্রাইডে হলে তোমাকে আজকে অফিসে যেতে হতো না, আমরা কোথাও বাইরে ঘুরতে যেতে পারতাম। হ্যাঁ, কিন্তু তোমার এই কাঙ্ক্ষিত ফ্রাইডে আর 3 দিন পর, সো এত সব চিন্তা করবার কোনো কারণ নেই। 3 দিন মানে আরো 3 দিন। একটু আস্তে আস্তে খাও না প্লিজ। কি আশ্চর্য, তুমি কি ভুলে যাচ্ছ আমার অফিসটা এখান থেকে কত দূর? অলমোস্ট ½ ড্রাইভ। এখন যদি আমি দেরি করে খাই, দেরি করে যাই, তাহলে ওখানে কি হবে? দেরি করে পৌঁছাবো, ব্যাপারটা ঠিক হবে না নিশ্চয়ই। তাতে আমার কি? তুমি একটু আস্তে আস্তে খেলে আমি তোমাকে আর একটু বেশি সময় কাছে পেতে পারি। রিয়েলি? কখন? এদিকে আসবে? মেঘে জানো বলবো, বলি প্লিজ। আসলে স্বার্থপর, সেলফিশ। কি? বাট আই লাভ সেলফিশ। বাচ্চা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোলাম। পানি খেয়ে যাও। কিছু না কিছু। আস্তে বাবা। বাড়িতে কি? আসলে আসলে দরকার কি, আসলে আমার ব্যাগ কোথায়? আমি দিচ্ছি, দাও, বের করে দিচ্ছি। আও। আবার না? আর শোনো না, আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসো, হ্যাঁ? তুমি চলে গেলে ভিতরটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে। সত্যি হ্যাঁ সত্যি তো আমি জানি, তো আমি খুব ভালো করে জানি। এখন যাবো এবং খুব তাড়াতাড়ি আসবো, এবং ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে অনেক করে মিস করো। আর আমাকে আমি করি তো, প্রতিটা ফোন, প্রতিটা মুহূর্ত। প্রমিস। ওর যাই, দরজাটা খুলে দাও প্লিজ প্লিজ। হ্যালো। কি করছো? কাজ 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 করছি, তুমি কি করছো? লাঞ্চ করেছো? হুম,
দুপুরের লাঞ্চ এখন কি করে করবো? দুপুরের লাঞ্চ তো আমাদের অফিসে হয় 2টোয়, আর এখন বাজছে 1টা, এখনো 1 ঘন্টা সময় বাকি। একটু আগে আগে খেয়ে নিতে পারো না? কি যে বলো তুমি, এটা কি ভালো দেখায়? এটা কি সমীচীন হবে? আশ্চর্য। বাদ দাও তো আমার কথা, তুমি তোমার কথা বলো। তুমি লাঞ্চ করেছো? না, তুমি না খাওয়া পর্যন্ত আমিও খাবো না। আরে কি, এটা কোনো কথা হলো নাকি? তুমি তোমার সময় মতো খেয়ে নেবে, আমি আমার সময় মতো খেয়ে নেবো। টাইম নিয়ে বসে থাকবে না প্লিজ। তুমি তো জানো আমার একা একা একদমই ভালো লাগে না। সময় তো আমারও কাটে না। সারাক্ষণ মনে হয় যে আমি তোমার সাথেই থাকি, তোমার পাশে। I'm sorry, I'm not going to back up. I'm really sorry. প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে ভব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। তার ছুটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। 1 মিনিট। কি? সামনে চোখটা একটু বন্ধ করবে? কেন? বললাম বন্ধ করতে, বন্ধ করবে আগে বলবে তো কেন? প্লিজ। আচ্ছা ওকে ফাইন। খবরদার করছোটা কি আগে বলতে একদম না, চোখ বন্ধ না, নেভার। একদমই খুলবে না কিন্তু। আমি 1 2 3 বলার পর খুলবে। 1 2 খুলবো? 3। হাতটা বাড়াও প্লিজ। এই হাতে। এবার এটা ধরো। এবার বলো এটা কার জন্য? কার জন্য আবার? আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। কিন্তু কি উপলক্ষে?
আহ, কোনো উপলক্ষ নেই, কোনো কারণ নেই। যদি কারণ বলি তাহলে একটা ছোট্ট কারণ আছে, সেটা হচ্ছে এই যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, অনেক বেশি, এবং পাগলের মতো ভালোবেসে পাগলামি করে ছোট্ট একটা গিফট নিচ্ছি। আপনার ছোট্ট গিফটটা ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনার সাথে আপনি অনেক বেশি সুন্দর। হয়েছে, চলো ফ্রেশ হও। এখন স্যার আগের কথা মনে আছে? আগের কথা কি কথা বলো তো? ওই যে স্যার আগেরবার প্রেজেন্টেশনের সময় বলেছিলেন এবার আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট হলে আপনি আমাকে স্পেশাল একটা গিফট করবেন। আচ্ছা তাই নাকি? আচ্ছা বলেছিলাম নাকি? আচ্ছা তো কি চাও সেটা বলো। স্যার আপনার সঙ্গ পাওয়াটাই আমার কাছে বড় একটা গিফট। আচ্ছা তাই নাকি? জি স্যার। ও ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্টেড হয় তাহলে তোমাকে নিয়ে মে কামিং? যে ও সরি স্যার, তাহলে কি আমি পরে আসবো? হ্যাঁ আপনি একটু পরে আসতে পারেন, হ্যাঁ শিওর। ওকে স্যার। কি যেন বলছিলাম? জেনিফার ইদানিং প্রায় স্যারের রুমে যাচ্ছে। ওয়েট, আপনিই তো বললেন যে জেনিফার হচ্ছে তুর্যর কলিগ, সো কলিগ হিসেবে এক কলিগ আরেক কলিগের রুমে তো যেতেই পারে। না ম্যাডাম, প্রয়োজনে তো যেতেই পারে, কিন্তু ওনাদের মধ্যে মেলামেশাটা ব্যাপারটা আলাদা। দেখুন, তুর্যকে আমি খুব ভালোভাবে চিনি, আপনি দয়া করে এই সমস্ত বিষয় নিয়ে আমাকে ফোন করে আর বিরক্ত করবেন না। ওকে ম্যাডাম, সরি। ঠিক আছে, বাই। এই, তুমি ভয় পেলে না কেন? ও আমার কি ভয় পাওয়া উচিত? হ্যাঁ মানে কি? তুমি হাসছো কেন? পাগল কেন? আমি এতক্ষণ ধরে প্ল্যানিং করলাম, তুমি একটু ভয় পেলে না, এটা কোনো কথা হলো? সরি, সরি? ভয় পাই না। না না ভয় পাবে না? না, আমি তোমাকে আসলে বলে বোঝাতে পারবো না, আমার ভালো লাগছে না এভাবে। এইভাবে আর কতদিন? আমি জানি না, আমার না ভালো লাগছে না, আমি পারছি না। আরে কি পারবো আমি? তুমি যা বলেছো আমি তো করেছি। আমি তো তোমার কথা শুনি। এই টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে, চলে আসো। হ্যাঁ আসছি। আমি যাবো, আমার কথা শেষ হয়নি, তোমার সাথে আমি কথাগুলো শেষ করতে চাই, প্লিজ। কি হলো? কতক্ষণ ধরে তোমাকে ডাকাডাকি করছি, টেবিলে খাবার রেডি, তুমি এখানে কি করছো? আমি একটু পরে কার সাথে কথা বলছিলে? আমার অনেক ছোটবেলার ফ্রেন্ড, আমি ওর সাথে কথা হচ্ছে অনেকদিন পরে, সেজন্য। চলো। তোমার জানু তোমাকে খুব মিস করছে, ফ্রি হয়ে জানুকে একটা কল দিও, জরুরি কথা আছে।
কি হলো তাকিয়েছো কেন? আপনার তো মনে হয় যে আপনাকে নিয়ে আমি আসলে বেরোতে মানে বার হতে চাই না, পুরো ভুল। তাই না? হ্যাঁ, আমি অলওয়েজ চেষ্টা করি যে আপনাকে নিয়ে সুযোগ পেলে পুরো আমার অফিসের ফল ভালো লাগে শুধু। আচ্ছা তোমার অফিসের কলিগরা কি সবাই ছেলে? ছেলে কেন হবে, মেয়েরাও আছে, অবশ্যই মেয়ে কলিগ আছে। কি নাম ওদের? মানে ওদের নাম কি? জেনিফার, জেনিতা, স্বর্ণা, মমো, মোমো, আফসানা, অনেকেই আছে। ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেন বলো তো? কিছু না, এমনিতেই মানে তুমি কাদের সাথে কাজ করে একটু খোঁজ নিয়ে রাখলাম। ও, একটা মিনিট দাও, টেক্সটটা পাঠিয়ে দিই। যা, এবার কি আমরা যেতে পারি? ছিল তোমার মনে? আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি অন্য কাউকে। থাকবো না আমি আর এখানে, মুহূর্তের জন্য থাকবো না আমি। কোথাকার কোন জানো তাকে সে খুব মিস করে, খুব ভালোবাসে। অন্য কাউকে দোষ দিয়ে বা কি লাভ, আমার কপাল খারাপ। না থাকবো না, থাকো তুমি, তোমার জানো কি না, খুব মিস করে।
ডায়ালকৃত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পূর্ণতা, হাই পূর্ণতা, আমি কিন্তু বেডরুমের দিকে আসছি। আসলাম আসলাম, চলে আসছি কিন্তু। দেখো আমার কিন্তু এত সব হাইডেন্সিক ভালো লাগছে না, প্লিজ বাইরে আসবো। পূর্ণতা, পূর্ণতা প্লিজ কাম আউট। ফাইন, ঠিক আছে, আমি তোমাকে খুঁজে বের করছি। আমি তোমাকে খুঁজে বের করছি। আমি কি বারান্দার দিকে আসবো আসবো আর কি এটা হচ্ছে কি? আর পূর্ণতা প্লিজ বের হয়ে আসো তো। পূর্ণতা, হাই পূর্ণতা। আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ব্রেড জেলি দিয়ে আমি ব্রেড রেডি করে ফেলেছি। এ পূর্ণ, আপু ওটা চলে না। চলে না? না যাও দেখছি। আচ্ছা আপু, আম্মু আব্বুকে বলছিল তুমি নাকি ভাইয়ের সাথে ঝগড়া করে এসছো, তাই তোমাকে এ বাড়িতে থাকতে দিবে না। আজে বাজে কথায় মন না দিয়ে পড়ালেখা করো। শুনছো? ওকে জিজ্ঞেস করো না কি কাণ্ড ঘটিয়ে এসছে। আমার তো মনে হয় তুর্য একেবারেই বিদায় করে দিয়েছে। তুমি থামবে? মা, আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে। তোর যে এমন ছেলে, কাঁদিস না মা, একটু ঠান্ডা মাথায় ভাব। দাও দাও না, আরো আল্লাহ দাও, আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তোলো। দুদিন পরে বাড়ির বাইরে হওয়া যাবে না, বুঝতে পেরেছো? সবাই কাদা ছিটাছিটি করবে, আর সেই কাদা আমার বাচ্চাদের গায়ে লাগবে। আমার বাচ্চাদের কথা তো কখনো তুমি ভাবো না। সর্বনাশ করার আর জায়গা পেলে না, এখানে কেন?
প্রণতা প্রণতা মা দাঁড়া। তুমি তুমি চলে এসছো? কেন? অন্য কারো আসার কথা ছিল? হুম? শুভ ইতর খাবাস। এই তুমি আমাকে আনতে গেলে না কেন? তুমি জানো না আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না, কত কষ্ট হয়েছে আমার, জানো তুমি? কি করে জানবে? তোমার তো এখন আর আমার কোনো প্রয়োজন নেই, তাই না? তোমার তো এখন জানো আছে, জানো থাকলেই হয়ে যাবে। কিন্তু ভেবেছিলাম অ্যাটলিস্ট একবারের জন্য তুমি আমাকে আনতে যাবে। এত অপেক্ষা করলাম, তুমি এলে না। এই কে জানো? জানো কে? জানোটা কি আগে আমাকে বলো। আমি ওর মা। মা? তুমি আমাকে বলনি কেন যে মা আছেন? ঠিক করনি কাজটা, কিন্তু জানতে না ছোটবেলা থেকেই আমি মায়ের আদর স্নেহ থেকে একেবারে বঞ্চিত। তারপরও আজ আমাদের মাঝখানে মা আছে, মা থাকা অবস্থাতেও আমি শুধুমাত্র তোমার কারণে তার আদর স্নেহ থেকে বঞ্চিত হলাম। I never gonna forgive you. তোমাকে আমি ক্ষমা করবো না। তোমার ক্ষমা হওয়া উচিত না এই জিনিসটার জন্য। মা, আপনি কি করে পারলেন এতগুলো দিন আমাদের কাছ থেকে এত দূরে থাকতে? কেমন করে পারলেন আপনি? আপনি জানেন এত বড় একটা বাড়ি, এতগুলো সময় কত একা একা কাটিয়েছি আমি। আপনারা দুজন আমাকে খুব ঠকিয়েছেন আপনারা আমাকে। প্লিজ তুমি শান্ত হও মা। আমি সরি। জানো কি তুমি একদমই দেখতে পারো না, না মানে আপনিও জানু সম্পর্কে জানেন? কেন করব না জেলাস মা? আমি ওই মেয়েটাকে যদি একবার পাই না, একবার একটু শান্ত হও। জানো আসলে আমার নাম জানু কি? তুর্য ছোটকাল থেকে আমাকে জানু বলে ডাকে। আর শোনো, তুমি ওর উপর রাগ করো না। আমি ওকে নিষেধ করেছিলাম আমার কথা তোমাকে বলতে। আমি শুধু একটা কথাই বলতে চাই মা, কারণ আমার যখন সেন্স হয়েছে এবং ঠিক তারপর থেকে আমি সবসময় শুধুমাত্র তোমাকে আমার পাশে পেয়েছি, আর কাউকে না। এখন তুমি যদি আমাকে বলো যে আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, বন্ধুকে, সব কিছু তো তুমি, শুধুমাত্র তুমি, এবং আমি কোনোভাবেই তোমাকে হারাতে চাই না মা। আরে পাগল ছেলের কথা শোনো। বিয়ে করলে কি মারা কখনো পর হয়ে যায়? হ্যাঁ হয়, হয়ে যায় মা। তোমার কোনো ধারণা নেই এখনকার মেয়েদের সম্পর্কে, একদমই কিছু তুমি জানো না। তাছাড়া তুমি আমাকে বলতে পারবে এমন কোন সংসারটা আছে যেখানে বউ আর শাশুড়ির ঝগড়া হয় না? আর এখনকার মেয়েরা কি মনে করে জানো? মনে করে যে শাশুড়ি হচ্ছে আপদ। আমি বুঝলাম না, সেজন্য কি তুই সারা জীবন বিয়ে না করে থাকবি? এটা কোনো কথা হলো? মা প্লিজ, তুমি যদি আমার পাশে থাকো মা, আমার কিচ্ছু লাগবে না মা। আমি সারাটা জীবন বিয়ে না করে থাকতে পারবো মা। প্লিজ কিছু বলো না। আমি একটা সলিউশন দিই। তুই বিয়ে করে বউ নিয়ে এখানে থাক, আমি গ্রামে চলে যাই। কি বলো তুমি? শোন, তুই যদি বিয়ে না করিস তাহলে কিন্তু সত্যি সত্যি তোর মাকে হারাতে হবে। আমি তোমাকে হারাতে চাই না মা। তার মানে এটা তোমাদের দুজনের প্ল্যানিং? না, কিন্তু দেখো, আমার ছেলের উপর কিন্তু আমার ভরসা ছিল। কি লক্ষ্মী একটা বউ নিয়ে এসছে। ওই যে আমার মেয়ে, ও বিদেশে থাকে, ওকে অনেক মিস করি, কিন্তু আজ থেকে তুমি আমার মেয়ে। আমার 2 মেয়ে 1 ছেলে, ঠিক আছে? থ্যাংক ইউ মা। তোমার মার কোনো স্মৃতি তোমার মনে আছে? মার স্মৃতি? আমি না খুবই ছোট ছিলাম, আমার কিছুই মনে পড়ে না। বাবার কাছ থেকে টুকরো টুকরো কিছু গল্প শুনেছি, দ্যাটস ইট। কিন্তু মার কিছুই মনে নেই।
তোমার সাথে গল্প করতে করতে রান্না করার সময় তো পার হয়ে গেল। তুমি বসো, আমি রান্নাটা তুমি বসাই। কোথায় যাচ্ছ? তুমি এখানে রেস্ট নেবে, আমি রান্না করব। আমি গত কদিন ধরে তোমার রান্না খাচ্ছি, আজকে তুমি আমার রান্না খাও। তো আমি একদম বলতে চাচ্ছ আমার রান্না পছন্দ? না না না, খুব ভালো, তুমি আজকে আমারটা খাও। আমি আরে মা, মানে প্লিজ তুমি টিভি দেখো। আমি আমি আসবো হেল্প করতে। না লাগবে না। টিভি দেখা তো বোরিং মা, আসি আমি। না, আমি লাগবে তোমাকে ডাকবো। আচ্ছা ঠিক আছে। পূর্ণতার মুখে আপনার আসার কথা শুনে আমি ভীষণ খুশি হয়েছি। পূর্ণতা আমার একমাত্র মেয়ে। ও পৃথিবীতে আসার কিছুদিন পরেই ওর মা মারা যায়। পূর্ণতার লালন পালন এবং তার সুখের কথা চিন্তা করে আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম, কিন্তু তাতে হিতে বিপরীত হয়ে যায়। আমার ঘরে আমার মেয়েকে আমি কখনই সুখী রাখতে পারিনি। একা একা ঘরে ওর দিন কেটেছে। তাছাড়া ব্যবসার জন্য আমি ওকে কখনই একটু সময় দিতে পারিনি। এখন আর আমার কোনো দুঃখ নেই। আপনার মতো মা পেয়েছে পূর্ণতা, এবং মনের মতো একটা স্বামী পেয়েছে। আমি তোর চোখে দেখি বুঝতে পেরেছিলাম ওর ওপর ভরসা করা যায়, আর তাই ওর হাতে আমার পূর্ণতাকে তুলে দিতে একটু দ্বিধা করিনি। ভাই আপনি একটু চিন্তা করবেন না, পূর্ণতা আমার জীবনও পূর্ণ করেছে। পূর্ণতা আমার মেয়ে। আপনি বসুন, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। আরে না না, তোমরা দুজন বসে গল্প করো, আমি চা নিয়ে এসেছি। বসো বাবা। ভাই, আমার ছেলের ভয় ছিল ঘরে বউ এলে যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে মানতে চায়নি। সেজন্যই গ্রামে চলে গিয়েছিলাম। আসলে কি ভাই, আমরা শাশুড়িরা যদি আমাদের বউদেরকে বউ হিসেবে না দেখে মেয়ে হিসেবে দেখি, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। আমার নিজেরই তো একটা মেয়ে আছে, তারও বিয়ে হয়েছে, তারও শাশুড়ি আছে। যদি সে ভুল করে তিনিও তো শাসন করবেন, তাই না? পুরো ব্যাপারটা আসলে দৃষ্টিভঙ্গির। সব কিছু যদি আমরা একটু পজিটিভলি দেখি, তাহলে আর কোনো সমস্যাই থাকে না। আজ আমার অনেক বড় একটা স্বপ্ন পূর্ণ হলো। রেডি বাবা। থ্যাংক ইউ। ওয়েলকাম মা। ওয়েলকাম। আচ্ছা, রুবেলটা কই? রুবেল, রুবেল, দেখালাম মা। একটু এদিকে আয় বাবা। আসছে। ভাই একটু চা খান, বিস্কিট। দেখালাম মা। তোকে যেগুলো ঠিক করতে বলেছিলাম সেগুলো সব ঠিকঠাক আছে? তুমি টেনশনই করো না, আমি সব দেখছি। তুর্য, কিরে তুই কোথায়? ওরে বাবা, তোকে তো খুব হ্যান্ডসাম লাগছে, আর কি কিউট লাগছে দেখেছো? মা এসব কি বলছো তুমি? স্টুডি প্লিজ। তুই ওকে একটু ধরে দাও প্লিজ। মা আমি একটু দেখি, মন করে দেখি। তুমি কি সব পাগলামি যে শুরু করলে না? কি বলছো একেবারে? কি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি চাই তোরা সবসময় এরকম সুখে থাক, তোদের সুখের উপর যেন কারো নজর না পড়ে। ওয়েট, আচ্ছা, হ্যাপি? ভেরি হ্যাপি। ভারী সুন্দর লাগছে। এখন চল, আরেকটা সারপ্রাইজ আছে। আরেকটা সারপ্রাইজ? চল ওদিকে। আমি যতটুকু পেরেছি ততটুকু সাজিয়েছি। মা তোরা দাঁড়া, আমি দেখি। আমার অনেক দিনের স্বপ্ন তো, তোদের বন্ধন যেন সবসময় এরকম অটুট থাকে। আর তুমি আজ থেকে আমার মেয়ে। এই সংসার, এই বাড়ি ঘর সব কিছু তোমার। তুমি যদি সুখী থাকো সেটাই আমার আনন্দ। আরেকটা কথা বলি মা, আমার জীবনে এতদিনের যে শূন্যতা, সেটা তোমাকে দিয়ে পূর্ণতা পেল।